রাজ্যের দুই হাসপাতালে দুই ছবি। হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল, এখানে এক্সরে মেশিন খারাপ আর এই মেশিনেরই চিকিৎসার প্রয়োজন। পূর্ব মেদিনীপুরে অন্য ছবি। দেওয়ালে সাঁটানো কাগজ, তাতে লেখা এক্সরে মেশিন খারাপ থাকার জন্য এক্সরে বন্ধ। হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল, এখানেই বছর খানেক ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে এক্সরে মেশিন। এক্সরে যে ঘরে হয় সেখানে তালা, বাধ্য হয়ে বাইরে থেকে টাকা দিয়ে এক্সরে করাতে হচ্ছে। এই মুহূর্তে আমার এক পেশেন্ট, আমার নিজের লোক, ওনার পাটা ভেঙে গেছিল। আমি ওখানে গেলাম বা জানলাম, এরা বললো যে না হবে না, আমাদের মেশিন খারাপ। এরকম নিশ্চয়ই বহু মানুষ এরকম কষ্ট করছে, পয়সা দিয়ে অন্য কোথাও করাতে হচ্ছে, একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা খরচার ব্যাপার। ডিএমএইচ, বিএসআই সবাইকে বলেছি, কিন্তু বিএসআই একদিন বললেন আমরা কাঁধে করে নিয়ে আসবো, হ্যাঁ ডিএমএইচকে কোনো গুরুত্বই দেয়নি। ওই ভদ্রলোক যতদিন না যাচ্ছে ততদিন খানাকুল হসপিটালে কোনো উন্নতি হবে না। বিএমএইচও জানিয়েছেন, সিএমএইচ সাহেবকে জানিয়েছেন, যেখানে যেখানে জানাবার প্রয়োজন জানানো হয়েছে, শিগগিরই ওগুলোর ব্যবস্থা হবে, মানুষ পরিষেবা পাবে। গল ব্লাডার অপারেশন, মাইক্রো সার্জারি, বেরোলো পাথর। অপারেশনে খরচ হলো না একটা টাকাও। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু ল্যাপ্রোস্কোপি। এখানে অনেক গরিব দুঃখী মানুষরা সবাই তো আছে, সবাই তো আর পয়সা পত্র পায় না। তো এটা যদি ফ্রিতে হাসপাতাল থেকে যদি সবাই সুযোগ সুবিধা যদি পান তাহলে খুব ভালো হয়। এখানে সব স্পেশালিস্ট তো ডাক্তারবাবুকে দেখানো হয়। এগরার আগে পাঁশকুড়ার হাসপাতালে চালু হয় ল্যাপ্রোস্কোপি। তো আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে কোথাও এই মাইক্রো সার্জারি চালু ছিল না এতদিন। তো এখন সেটা আমরা চালু করতে পেরেছি। একজন সহৃদয় ব্যক্তি তার জীবনের সমস্ত সঞ্চয় প্রায় দান করেছেন বলে। পাঁশকুড়াতে প্রায় 50টি অপারেশন হয়ে গেছে অলরেডি, আর এগরাতে শুরু হয়েছে। এগরাতেও খুব শিগগিরই অনেক বেশি অপারেশন হয়ে যাবে। হুগলি থেকে শুভঙ্কর সাহা এবং পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। বাংলার বাড়ি প্রকল্প, আর এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য গত ডিসেম্বরে টাকা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু টাকা পেয়েও বাড়ি তৈরিতে অনেকে ঢিলেমি। 6 জেলায় 1 লক্ষের বেশি উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে উদ্বিগ্ন নবান্ন। রাজ্য সরকারের টাকায় পাকা বাড়ি প্রকল্পের নাম বাংলার বাড়ি। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা। সেই 60,000 টাকায় বাড়ি তৈরির কাজ কতটা হয়েছে? সম্প্রতি এ নিয়ে নবান্নের রিপোর্ট দিয়েছে পঞ্চায়েত দপ্তর। তাতে চাঞ্চল্যকর তথ্য। পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট অনুযায়ী 6 জেলায় বাড়ি তৈরির কাজে অত্যন্ত ঢিলেমি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর। এই 6 জেলায় 1 লক্ষের বেশি উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। এর মধ্যে 46,000 উপভোক্তা নির্মাণ সামগ্রী কেনেননি। 50,000-এর বেশি উপভোক্তা নির্মাণ সামগ্রী কিনলেও কাজ শুরু করেননি। এই রিপোর্টই ভাবাচ্ছে নবান্নকে। উপভোক্তারা যাতে প্রথম কিস্তির টাকায় দ্রুত কাজ শেষ করেন সে বিষয়ে উৎসাহ দিতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সেই কাজ শুরুও হয়ে গিয়েছে। যেমন বাঁকুড়ার বিষ্ণুপুরে, এখানে বাংলার বাড়ি প্রকল্পে 5,200 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন। কিন্তু অনেকেই বাড়ির কাজে হাত দেননি। তাদের সচেতন করতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিডিও। প্রায় 23টা পরিবার বাড়ি পেয়েছে। প্রত্যেকটা বাড়ি লিন্টন লেভেল অব্দি হয়ে গেছে। 1-2টো বাড়ি যেটা হয়নি তাদেরকে আমরা তদারকির মাধ্যমে তাড়াতাড়ি শেষ করবো, যাতে লিন্টন লেভেল অব্দি কমপ্লিট হয় এবং পরবর্তী কিস্তির টাকাটা পায় ওরা। শুরু করেছেন বাড়ি? না মিস্ত্রি পাচ্ছি না। ভিডিও অফিস ছিল, টাকা দিলে তাড়াতাড়ি শুরু করবো। এই যে মিস্ত্রি দেখছি। উত্তর 24 পরগনা সন্দেশখালী 2 নম্বর ব্লক। বুধবার এখানেও গ্রামে গ্রামে ঘোরেন বিডিও। আমরা কিন্তু আর 1 সপ্তাহ আপনাকে টাইম দেবো। আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো। বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির কাজ দ্রুত শুরু করতে বলেন। আপনাকে সরকার টাকা দিয়েছে আপনার নিজের ভালোর জন্য। আপনাকে একটা ছোট মতো একটা পাকা রুম করতে হবে। মোটামুটি এখনো পর্যন্ত আমরা এরকম 1,000 বাড়ি পেয়েছি যারা এখনো শুরু করেনি। তো চৈত্র মাস চলছে, তো একটা বাঙালিদের রিচুয়ালস আছে, চৈত্র মাসে নতুন কিছু শুরু করে না। তার ফলে অনেকে হয়তো ওয়েট করছে যে পয়লা বৈশাখ থেকে শুরু করবে আর কি। কিছু মেটেরিয়ালস এরও ডেফিসিয়েন্সি আছে, তারপরে রাজমিস্ত্রি সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না। আমাদের টার্গেট তো আর টাকা ফেরত নেওয়া না, আমাদের টার্গেট হচ্ছে লোককে বুঝিয়ে বাড়িগুলো করিয়ে নেওয়া। বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কাজ শুরু করতে উৎসাহ।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও ময়দানে নেমে পড়েছেন বিডিও। 3789 এতজন লোককে আমরা বাংলার বাড়ির টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছি। তার মধ্যে প্রায় 97 to 98% মানুষ বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন। 65-70 জন মতো মানুষ যারা এখনো বাড়ি তৈরি করা শুরু করেনি, সেই বাড়িগুলোতে আমরা দেখে দেখে ভিজিট করছি। ওনারা কথা দিয়েছেন আগামী 7 দিনের মধ্যেই ওনারা বাড়ি তৈরি করার কাজ শুরু করে দেবেন। নিউজ 18 বাংলা। আজ অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, কিছুক্ষণ পরেই কেলক কলেজে বক্তৃতা। অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরে দেখেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই ছবি আপনারা দেখছেন। যে সময় অক্সফোর্ডে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ ভারতীয় সময় অনুযায়ী ঠিক 10:30 11টা নাগাদ বক্তব্য রাখা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ তার বক্তব্যের বিষয় অবশ্যই যেখানে নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন কেলক কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিশি ও লর্ড করণ বিলমোরিয়া। এবং আপনারা যে ছবি দেখছেন সেখানে কেলক কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখান। প্রায় 1 ঘন্টার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেখানে ফোকাস এবং সেখানে সোশ্যাল ডেভেলপমেন্ট, কন্যা সন্তান এবং মহিলাদের উন্নয়ন, সেই নিয়েই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ রয়েছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা এখানকার সময় 5টার সময় শুরু হবে। সেই 5টার সময় তিনি বক্তৃতা দেওয়ার পরে নারী ক্ষমতায়ন এবং সোশ্যাল সেক্টর অর্থাৎ সামাজিক ক্ষেত্রে তিনি যে কাজ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে, সেই কাজের বর্ণনা তিনি দেবেন। এবং তারপর একটা ইন্টারেক্টিভ সেশন আছে অক্সফোর্ডে। একটা অসাধারণ শহর, এখানে ইতিহাস জড়িয়ে আছে এবং পড়াশোনার ইতিহাস রয়েছে। এই ছোট্ট শহরটিতে যে স্থাপত্য ভাস্কর্য দেখার মতো। আমার ঠিক সামনেই রয়েছে অ্যাসমোলিয়ান মিউজিয়াম। এই মিউজিয়ামটা পৃথিবীর মানে সব থেকে পুরনো কোনো ইউনিভার্সিটি মিউজিয়াম, এর থেকে পুরনো কোনো মিউজিয়াম নেই। 16শো শতাব্দীতে এই মিউজিয়ামটা তৈরি হয়েছিল। যে হোটেলটা আমাদেরকে একটু বিশ্রামের জন্য রাখা হয়েছে, কিছুক্ষণের জন্য রাখা হয়েছে, সেই হোটেলটার নাম র্যান্ডলফ হোটেল। এই হোটেলটা উইনস্টন চার্চিলের বাবার নামে। তুমি বুঝতেই পারছো তার মানে কত পুরনো ইতিহাস। তার ছবির মতো ছোট্ট সুন্দর শহরে চারিদিকে স্টুডেন্টরা ঘুরে বেড়াচ্ছে, ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে সেই শহরে। আর কিছুক্ষণ বাদেই শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। এবং আমি একটা অবাক হলাম, এখানে এসে দেখলাম যে শহরের প্রতিটা প্রায় একটু একটু এগোলেই বইয়ের দোকান রয়েছে। যে বইয়ের দোকানগুলো আছে কোথাও পৃথিবী থেকে আস্তে আস্তে প্রায় উঠে যাচ্ছে, বই মানুষ পড়ছে না। কিন্তু অক্সফোর্ডে কিন্তু দেখা গেল প্রতিটা প্রায় মোড়ে মোড়ে বইয়ের দোকান এবং প্রচুর মানুষ কিন্তু ভিড় করে, প্রচুর ছাত্রছাত্রী ভিড় করে কিন্তু বই কিনছে। এটা কিন্তু একটা বিশেষ বিষয় যে অক্সফোর্ড যে পড়াশোনার শহর তা নিয়ে কিন্তু সন্দেহ নেই। সেই জিনিসটা কিন্তু আরো বিশেষ করে এখানে এসে দেখে বুঝতে পারলাম। এখানে এখন আপাতত অত্যন্ত মনোরম আবহাওয়া। সেই আবহাওয়ার মধ্যে স্টুডেন্টরা বক্তৃতা শোনার জন্য সম্পূর্ণ হল প্রায় ভর্তি বলেই আগাম হয়ে গেছে। সুতরাং এখন অপেক্ষা সেই বক্তৃতার।